প্রথমে ব্যাগটা পারাবত 11 থেকে সুন্দরবন 16-তে ট্রান্সফার করা হবে। বরিশাল ঘাট থেকে ছেড়ে যাচ্ছে সুন্দরবন 16, ডেকে যাবে, তারা ডেকেও টিকিট পেয়ে যাবে। ডেকে আলাদা ডেস্ক আছে, সেই ডেস্ক থেকে টিকিট কাটবে। আবার অন্য আরেকটি লঞ্চ আসতেছে বরিশাল টু ঢাকাগামী, সেটা হচ্ছে এম খান 7। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ 14ই জুলাই রোজ রবিবার বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে ঢাকার উদ্দেশ্যে বরিশাল থেকে রাত 9টা বাজলেই যাবে সুন্দরবন 16 লঞ্চ। সুন্দরবন 16, পারাবাত 11। আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথমেই পারাবাত 11 লঞ্চটি আছে এবং তারপরেই আছে সুন্দরবন 16 লঞ্চ। আর ভায়া আছে একটি লঞ্চ, যে লঞ্চটা ঝালকাঠি থেকে বরিশালের উদ্দেশ্যে কিছুক্ষণ আগেই আসছে। এই দুইটা লঞ্চের আগেই ভায়া লঞ্চটি ছেড়ে যাবে। ভায়া লঞ্চটি চরমোনাই হয়ে চাঁদপুর ফতুল্লা হয়ে সর্বশেষ ঢাকা সদরঘাটে যাবে। আর সুন্দরবন 16 এবং পারাবাত 11 এই দুটি লঞ্চ ডিরেক্টলি বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক রাত 9টায়। তো প্রিয় দর্শক, আজকে পারাবাত 11 এবং সুন্দরবন 16 লঞ্চে কী পরিমাণ যাত্রী হয়েছে আপনাদেরকে একটু দেখাই চলেন এবং ভাড়াটা জানার চেষ্টা করবো আজকে কত টাকা ভাড়া বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দরবন 16 লঞ্চে যে কী পরিমাণ লোকজন উঠতেছে বা যাত্রীরা উঠতেছে। এখন 8টা বেজে 47 মিনিট, 9টা বাজতে আর কিছুক্ষণ বাকি আছে এবং 9টা বাজলেই বরিশাল থেকে এই লঞ্চগুলো ছেড়ে যাবে সুন্দরবন 16 এবং পারাবাত 11। সুন্দরবন 12 অলরেডি তারা 3টা হরেন দিয়েছে, অর্থাৎ তারা কিন্তু বরিশাল ঘাট থেকে এখনই ছেড়ে যাবে। তো চলেন আমরা সুন্দরবন 12 লঞ্চটি একটু দেখে আসি। সুন্দরবন 12 লঞ্চ বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আমরা যেটা বলেছি ওই দুইটা লঞ্চের আগেই ছেড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে সুন্দরবন 12 লঞ্চ বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। একটু জুম আউট করে দেখাই, দেখেন সুন্দরবন 12 এটা ঝালকাঠি থেকে বরিশালের উদ্দেশ্যে কিছুক্ষণ আগেই আসছে এবং এখান থেকে চরমোনাই হয়ে চাঁদপুর ফতুল্লা এবং সর্বশেষ ঢাকার উদ্দেশ্যে। সুন্দরবন 12 লঞ্চ, আপনারা যারা চাঁদপুর যাবেন বা ফতুল্লা যাবেন তারা সুন্দরবন 12 লঞ্চে করে যেতে পারবেন এবং যারা ঝালকাঠি থেকে যাবেন তারা অবশ্যই ঝালকাঠি থেকেই যেতে পারবেন। ঝালকাঠি থেকে যারা না যেতে চান, বরিশাল থেকে যাবেন একদম বরিশাল লঞ্চ ঘাট থেকে, তারাও কিন্তু যেতে পারবেন, কারণ এই লঞ্চটা হচ্ছে ঘাট দেয় সব জায়গায়। যেমনটা ঝালকাঠি থেকে ছেড়ে বরিশালে আসছিল এবং বরিশাল থেকে এখন রওনা দিয়েছে। এখন 8টা বেজে ঠিক 50 মিনিট। এখন এখান থেকে আবার চরমোনাইতে যাবে, চরমোনাই গিয়ে একটা ঘাট করবে এবং চরমোনাই থেকে আবার যখন ছাড়বে সেটা ডিরেক্টলি চাঁদপুর যাবে। চাঁদপুর হয়ে তারপরে কিন্তু আপনাদের একদম ঢাকা সদরঘাটে যাবে। তো চলেন আমরা একটু দেখে আসি সুন্দরবন 16 লঞ্চে কী পরিমাণ যাত্রী হয়েছে। আচ্ছা, আমরা চলে আসছি সুন্দরবন 16 লঞ্চে একেবারে ফ্রন্ট সাইডে, যেটা হচ্ছে আর্নি থাকে সেই আর্নির পিছনে। আর সামনেই কিন্তু টিকিট কাউন্টার বসা আছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে টিকিট কাটবে সবাই যারা কেবিনে যাবে, আর যারা ডেকে যাবে তারা ডেকেও টিকিট পেয়ে যাবে। ডেকে আলাদা ডেস্ক আছে, সেই ডেস্ক থেকে টিকিট কাটবে। তো দেখতে পাচ্ছেন যে সুন্দরবন 16 লঞ্চে ইতিমধ্যে কিন্তু অনেক অনেক যাত্রী হয়েছে, একেবারে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত অনেক যাত্রী হয়েছে। আজকে কিন্তু রবিবার, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে সুন্দরবন 16 এবং
পারাবাত 11 লঞ্চ যাচ্ছে। আমরা কিন্তু সুন্দরবন 16 লঞ্চে ইতিমধ্যে প্রবেশ করেছি। দেখতে পাচ্ছেন যে মানুষ কিভাবে ওঠানামা করতেছে, আর খুবই জমজমাট পরিবেশ সুন্দরবন 16 লঞ্চে। আজকে ডিকির ভাড়া কত আমরা জানবো, জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো দেখি চলেন আমরা একটু দ্বিতীয় তলায় যাই। আসলে দ্বিতীয় তলার যে ফ্রন্ট সাইড থাকে সেখানেও কিন্তু অনেক যাত্রী হয় এবং এই লঞ্চের কেবিন বুকিং হয়, এই লঞ্চের সোফা জোন সব কিছুই কিন্তু সবসময় বিক্রি হয়ে যায় আগাম, যেহেতু অনেক জাঁকজমক একটি লঞ্চ। এবং তাছাড়া কিন্তু আর একটা বিষয় আছে, বরিশালের সর্বশেষ নির্মিত বিলাসবহুল নৌযান, এখন বর্তমানে আলোচিত নৌযান সুন্দরবন 16। কিছুদিন বাদে কিন্তু আবার অন্য আরেকটি লঞ্চ আসতেছে বরিশাল টু ঢাকাগামী, সেটা হচ্ছে এম খান 7 লঞ্চ। আর মাস 2-4-এর মধ্যেই কিন্তু বরিশাল ঢাকা রুটের জন্য সার্ভিসের জন্য প্রস্তুত হয়ে যাবে। এখন আমরা পারাবাত 11 লঞ্চে যাব। পারাবাত 11 লঞ্চের ভিতরে আসলে গিয়ে দেখি কি অবস্থা। চলে আসছি সরাসরি পারাবাত 11 লঞ্চে। দেখতে পাচ্ছেন এই লঞ্চেও কিন্তু অনেক যাত্রী হয়েছে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। আর যেটা আমরা জানতে পেরেছি, আমরা লঞ্চ কর্তৃপক্ষ বা স্টাফদের সাথে কথা বলেছি, আজকে লঞ্চের ডেকের ভাড়া 400 টাকা। বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে পারাবাত 11 এবং সুন্দরবন 16 দুইটা লঞ্চে 400 টাকা ডেকের ভাড়া চলতেছে। কেবিন 1000 টাকা সিঙ্গেল, 2000 টাকা ডাবল এই লঞ্চে চলতেছে। এবং সুন্দরবন 16তেও আছে স্পেশাল কেবিন, সেমি ভিআইপি কেবিন আছে, সোফা জোন আছে, স্টাফ কেবিন আছে। স্টাফ কেবিন যারা নেবে স্টাফ কেবিন নিতে পারবেন। স্টাফ কেবিন আপনারা কম টাকায় নিতে পারবেন, আমি অনেক ভিডিওতে বলেছি। যারা স্টাফ কেবিন নেবে তারা স্টাফদের সাথেই শুধু কথা বলবে, তারা টিকিট কাউন্টারে কথা বললে কাজ হবে না, কারণ স্টাফদের কেবিন তারাই বিক্রি করে। তো প্রিয় দর্শক, আমরা তো সব ঘুরে দেখেছি, এখনই কিন্তু লঞ্চ ছেড়ে দিবে, আর বেশিক্ষণ বাকি নেই। দেখি আসলে লঞ্চ কখন ছাড়ে।